হ্যালো। হ্যাঁ, ক্লাস 9-এর ছাত্রছাত্রীরা কেমন আছো? ভালো আছো এই লকডাউনে? আমি তোমাদের লাইফে এসেছি। ক্লাস 9 তোমরা তোমাদের জীববিদ্যা ও মানব কল্যাণ এই টপিক্সটা, যে অনাক্রমতা এবং মানুষের রোগ, এগুলো নিয়েই আমরা আলোচনা করব। সেই ওয়াইজ তোমরা একটু মন দিয়ে শোনো। যদি এই প্রশ্ন এখানে যদি কোনো তোমার ডাউট থাকে, সেই ডাউটগুলো আমাকে আমার ইনবক্সে দেবে। আমি নিশ্চয়ই তোমাদের অ্যান্সারগুলো ক্লিয়ার করে দেবো। কেমন? যদিও আমি হয়তো তোমাদের সমস্যা হবে, আমি কোয়েশ্চেন অ্যান্সার মেথডে পড়াই, তোমাদের সামনে পাচ্ছি না, তোমাদের প্রশ্নগুলোকে আমি করতে পারছি না, তোমাদের অ্যান্সারগুলো আমি বুঝতে পারবো না, তবুও সমস্যা হলে আমাকে জানাবে। তো আমরা বিষয়ের মধ্যে চলে যাই। আমাদের যে সাব টপিক আছে, সাব টপিকটাই হলো অনাক্রমতা। এই অনাক্রমতাটা কী, আমরা অনাক্রমতা সম্পর্কে বুঝবো। এই অনাক্রমতা ইংরেজিতে বলে ইমিউনিটি। কেমন? বাইরে থেকে কোনো জীবাণু বা বিজাতীয় বস্তু দেহে যদি প্রবেশ করে বা প্রবেশ করার চেষ্টা করে এবং তার বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে ওঠে, যে প্রতিরোধ তৈরি হয়, সেটাই হচ্ছে অনাক্রমতা বা ইমিউনিটি। তাহলে আমরা কি বললাম, যে জীবাণু বা বিজাতীয় বস্তু এগুলো যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে এবং সেই প্রবেশ করার সময় যদি আমাদের দেহে তার বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি হয়, সেই প্রতিরোধটাকেই বলা হবে ইমিউনিটি। বুঝতে পারলাম? কেমন? এবার এই এটাকে বলা হচ্ছে যে এই প্রতিরোধ গড়ে তোলাকে যে ইমিউনিটি বলে, বলছি যে এই ইমিউনিটি বা অনাক্রমতার হচ্ছে দুই রকমের। কীরকম? একটা সহজাত অনাক্রমতা। কেমন? অর্থাৎ কি সহজাত অনাক্রমতা, একটি মানে অর্জিত অনাক্রমতা। সহজাত অনাক্রমতা জন্ম থেকে সময় থেকে যে অনির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা আমাদের দেহে কাজ করে, তাকে বলা হয় সহজাত বা অনির্দিষ্ট অনাক্রমতা। বুঝতে পারলাম? কী বললাম? যে জন্ম থেকে, আমাদের যখন জন্ম হয়েছে, সেই জন্ম থেকে যে অনির্দিষ্ট প্রতিরোধ আমাদের ব্যবস্থা, এই ব্যবস্থা দেহে কাজ করে, তাকে বলা হবে যে সহজাত বা অনির্দিষ্ট অনাক্রমতা। বুঝতে পারলে? কীরকম? একটু উদাহরণ নিয়ে আসি। পাকস্থলীর HCl, একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমাদের শরীর থেকে, আমাদের পৌষ্টিক নালী থেকে সিক্রেট করে, এবং দেহ, ত্বক, এগুলো হচ্ছে কি এই জাতীয় হচ্ছে অনাক্রমতা গড়ে তোলে। পক্ষান্তরে দেহে কোনো রোগ জীবাণু সংক্রমণের প্রভাবে যে নির্দিষ্ট প্রতিরোধ ব্যবস্থা গড়ে ওঠে, কেমন? যে নির্দিষ্ট ব্যবস্থা গড়ে ওঠে, সেটাকে কী বলা হবে? যে অর্জিত বা নির্দিষ্ট অনাক্রমতা। তাহলে বোঝাতে পারলাম যে নির্দিষ্ট অনাক্রমতা কী হচ্ছে? একটা অনির্দিষ্ট দেখলাম, আর একটা বললাম নির্দিষ্ট অনাক্রমতা। অর্জিত অনাক্রমতা কি? এই অর্জিত অনাক্রমতাকে আবার দুটো রকম আমরা দেখতে পাই। কীরকম? সক্রিয় অর্জিত অনাক্রমতা, আর একটা কী আছে? যে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। কেমন? কোনো জীবাণু দেহে প্রবেশ করলে সক্রিয় অর্জিত অনাক্রমতা গড়ে ওঠে। কেমন? কীরকম? বসন্ত যদি একবার হয়, কেমন? এই বসন্ত যদি একবার হয়, তা হয় না। তো বসন্ত একবার হলে আর তা হয় না। কেমন? এটি প্রাকৃতিক এবং সক্রিয় অর্জিত অনাক্রমতা। কেমন? আবার দেহে টিকা প্রয়োগ করে কোনো রোগ প্রতিরোধ করে ঘটনাকে বলা হয় কৃত্রিম অনুগতা। যদি আবার আমাদের শরীরের মধ্যে একটা টিকা, অর্থাৎ ভ্যাকসিন নেই, সেই ভ্যাকসিনটা নেওয়ার ফলে কী হচ্ছে? একটা প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি তোমার শরীরের মধ্যে ক্রিয়েট হয়ে গেল। একে বলা হবে কি? কৃত্রিম সক্রিয় অর্জিত অনাক্রমতা। কেমন? বাইরে থেকে দেহে অ্যান্টিবডি প্রবেশের দ্বারা সৃষ্ট অনাক্রমতাকে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা বলা হয়। কেমন? এটিও আবার দু রকমের। কেমন? মাতৃদুগ্ধ মধ্য দিয়ে অ্যান্টিবডি শিশুদের দেহে প্রবেশ করে। কেমন? যে অনাক্রমতা গড়ে ওঠে তাকে বলা হচ্ছে প্রাকৃতিক নিষ্ক্রিয় অনাক্রমতা। আবার বাইরে অ্যান্টিবডি, যেমন ATS টিকা, এটা একটা ভ্যাকসিন, দেহে যদি অনাক্রমতা তৈরি করা হয়,
তাকে বলা হবে যে কৃত্রিম নিষ্ক্রিয় অনাক্রমতা। কেমন? তো এইরকম কৃত্রিম এবং মানে যেগুলোকে আমি বললাম নিষ্ক্রিয় বা প্রাকৃতিক নিষ্ক্রিয়, এগুলো আমাদের দেখতে হবে, পড়তে হবে, বই একটুখানি দেখে নেবে। আমি যেগুলো বলছি একটু ঝালিয়ে নেবে। যদি কোনো ডাউট থাকে তুমি আমায় বলবে আবার। বাইরে থেকে কোনো উপাদান জীবদেহে প্রবেশ করে দেহের অ্যান্টিজেন বা ইমিউনিজেশন বলা হচ্ছে। যে অ্যান্টিজেনটা কি বলবো এবারে? অ্যান্টিজেন হলো বাইরে থেকে কোনো উপাদান জীবদেহে যদি প্রবেশ করে দেহের প্রতিরোধ তন্ত্রটাকে মানে উজ্জীবিত করে সক্ষম হয়, তাকে বলা হবে অ্যান্টিজেন বা ইমিউনাইজেশন। এই অ্যান্টিজেন বা ইমিউনাইজেশনটা কি, যে এগুলো কীরকম করে হয়, কি যেমন ব্যাকটেরিয়া, ফুলের রেণু, এগুলো হচ্ছে ইমিউনাইজেশন। ঠিক আছে? এবার কি বলা হচ্ছে দেখো, অ্যান্টিজেন মূলত প্রোটিন জাতীয় পদার্থ যার আণবিক ভর 10,000 ডাল্টন বা তার বেশি, এদের যে অংশ অ্যান্টিবডির সঙ্গে সংলগ্ন হয় তাকে বলা হয় এপিটোপ। কি বললাম? তাকে এপিটোপ বলে। এবার তাদের আণবিক ভর কত বললাম? 10,000 ডাল্টন এর বেশি। 10,000 ডাল্টন হতে পারে এবং তার বেশিও হতে পারে। কেমন? অ্যান্টিজেন প্রধানত বাইরে থেকে দেহে প্রবেশ করে, এক্সোজেনাস অ্যান্টিজেন। তবে কিছু ক্ষেত্রে দেহ উৎপন্ন হতে পারে, সেগুলোকে বলা হয় এন্ডোজেনাস। কি বললাম? সেগুলোকে বলা হয় এন্ডোজেনাস। এই এন্ডোজেনাস অ্যান্টিবডি আর এক্সোজেনাস অ্যান্টিবডি। তাহলে অ্যান্টিজেনে আমাদের শরীরের মধ্যে দুরকম পাওয়া যায়, একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন আর একটা হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিবডি। বুঝতে পারলাম? নেক্সট, অ্যান্টিজেনের উপস্থিতিতে দেহে বি লিম্ফোসাইট কোষ যে প্রোটিন জাতীয় রোগ প্রতিরোধকারী অর্থাৎ রোগ প্রতিরোধী উপাদান তৈরি হয়, তাকে বলা হবে অ্যান্টিবডি। কি বললাম? অ্যান্টিজেনের উপস্থিতি। এই অ্যান্টিজেনের উপস্থিতিতে কেমন দেহের বি লিম্ফোসাইট কোষ যে প্রোটিন জাতীয় রোগ প্রতিরোধী উপাদান তৈরি করে তাকে বলা হবে অ্যান্টিবডি। অ্যান্টিবডি দেখতে ঠিক ইংরেজি ওয়াই আকৃতি হয়। কেমন? ওয়াই আকৃতি বিশিষ্ট, একে বলা হয় গ্লাইকোপ্রোটিন। প্রতিটি অ্যান্টিবডি দুটি ভারী শৃঙ্খল এবং দুটি হালকা শৃঙ্খল, মোট করা হলো 4টি। এই 4টি পলিপেপটাইড শৃঙ্খল দিয়ে গঠিত। কেমন? অ্যান্টিবডির যে নির্দিষ্ট অংশ অ্যান্টিজেনের এপিটোপের সঙ্গে যুক্ত হয় তাকে বলা হয় কি? প্যারাটোপ। এটা আমরা বইয়েতে পাবো। প্যারাটোপ কি? কেমন? এবার কি আছে দেখো, রক্ত ও লসিকার অন্যান্য দেহতরল, প্রধানত আমরা কি দেখতে পাই? রক্ত লসিকা অন্যান্য দেহতরলে প্রধানত 5 প্রকারের অ্যান্টিবডি থাকে। কত প্রকার বললাম? 5 প্রকার অ্যান্টিবডি থাকে। 1 নম্বর আইজিজি। আমি এগুলো তো বইয়ে পাবে তোমরা, ওই 5টা অ্যান্টিবডি তুই পাবে। যদি না পাও আমি ওগুলোকে বলে দেবো। কেমন? অ্যান্টিজেনে মানে যেহেতু আমাকে এটাকে ছোটো করতে হবে, কারণ বেশি বড় করা যাবে না, আপলোড হচ্ছে না, তো আমি তোমাকে আবার এগুলো যদি অসুবিধা হয় বলবে। অ্যান্টিজেনের দেহে প্রবেশের পর তার বিরুদ্ধে দেহে যে প্রতিরোধ অর্থাৎ প্রতিক্রিয়া তৈরি হয় তাকে বলা হয় রেসপন্স বা ইমিউন। তাহলে রেসপন্স বা ইমিউন কি বললাম? যে অ্যান্টিজেন দেহে প্রবেশ পর দেহে কি হচ্ছে, তার বিরুদ্ধে যেটা প্রতিক্রিয়া হয়, এই প্রতিক্রিয়া যে তৈরি হয় এটাই হলো ইমিউন বা রেসপন্স। এটি রস নির্ভর অনাক্রমতন্ত্র এবং কোষ নির্ভর অনাক্রমতন্ত্র এর মধ্যে কাজ করে থাকে। এটা বুঝা গেল? রস নির্ভর অনাক্রম অর্থাৎ বি লিম্ফোসাইট অ্যান্টিবডি ক্ষরণ করে যা অ্যান্টিজেনকে ধ্বংস করতে পারে। কেমন? কোষ নির্ভর অনাক্রম এরা টি রকম, এরকম দেখতে কি টি এর মতো। ওটা যে বি ক্যাপিটাল, ইংরেজি ক্যাপিটাল বি বললাম, এটা টি ক্যাপিটাল টি লিম্ফোসাইট দেহে অ্যান্টিজেন আক্রান্ত কোষ বিনষ্ট করে। টি লিম্ফোসাইট আর বি লিম্ফোসাইট সহক্রিয়া দ্বারা সৃষ্ট ইমিউন রেসপন্স, প্রাথমিক ইমিউন রেসপন্স ও গৌণ ইমিউন রেসপন্স 2 ভাগে কাজ করে। প্রাথমিক বোঝা যাচ্ছে? হ্যাঁ,
আমি তো প্রশ্ন করি আর উত্তর তোমাদের ঘরে জিজ্ঞেস করি, যদি মানে বলতে পারো তাহলে আমি আবার রিপিট করি। আমি বুঝতে পারছি না তোমরা এগুলোকে বুঝতে পারছো কি না। যদি বুঝতে না পারো বইয়ে আছে একটু দেখবেই, আর যেগুলো ডাউট হবে নিশ্চয়ই আমাকে তোমরা বলবে যে স্যার আমার এটা একটু ডাউট হচ্ছে, কেমন বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার কী বলা যায়, প্রাথমিক ইমিউন ধীর, অনির্দিষ্ট, দুর্বল প্রকৃতির হয়। অ্যান্টিজেনের সঙ্গে, অর্থাৎ অ্যান্টিজেনের সঙ্গে প্রথমেই সংস্পর্শে দেহের রেসপন্স দেখা যায়, রেসপন্স করে, কেমন। পক্ষান্তরে গৌণ ইমিউন রেসপন্স হলো দ্রুত এবং নির্দিষ্ট আর শক্তিশালী প্রকৃতির এই ইমিউন রেসপন্স করে। এটি স্মৃতিশ নির্ভর পদ্ধতি, কেমন। এবার আমি বলতে পারি, এবার আমার এটা জায়গায় আমরা চলে আসছি যে অনাক্রমতার মানে কত রকমের হতে পারে, কত প্রকারের, প্রকারভেদগুলো কী সেটা নিয়ে আমরা পড়ব। আজকে আমরা এটাই পড়ি, শেষ করব, পরে আবার বলবো যে আমরা এটা কি বলা হচ্ছে অনাক্রমতা। আমরা বলেছি কাকে বলে, অনাক্রমতার সঙ্গে আমরা বলে এসেছিলাম। তো অনাক্রমতার কতগুলো ছক আছে, মানে ভাগ আছে, কেমন আছে আমি ওটা বলেছি তোমাদের। সহজাত আর কি বা অনির্দিষ্ট অনাক্রমতা, আর অর্জিত বা সুনির্দিষ্ট অনাক্রমতা, এটা আমি বলেছি তোমাদের। তো এই সহজাত ও অনির্দিষ্ট অনাক্রমতাকে ভাগ করা হয়েছে সক্রিয় অর্জিত অনাক্রমতা। এই সক্রিয় অর্জিত অনাক্রমতা আরেকটা বলা হয়েছে অর্জিত সুনির্দিষ্ট অনাক্রমতাকে ভাগ করা হয়েছে নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। তাহলে আমি কি বললাম, সহজাত বা অনির্দিষ্ট অনাক্রমতা, আর একটা বললাম অর্জিত ও সুনির্দিষ্ট অনাক্রমতা। এই অর্জিত ও সুনির্দিষ্ট অনাক্রমতাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা বলছি সক্রিয় অর্জিত অনাক্রমতা, আর একটা বললাম নিষ্ক্রিয় অর্জিত অনাক্রমতা। এই সক্রিয় অর্জিত অনাক্রমতাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। এটাই নিষ্ক্রিয়টাকেও ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রাকৃতিক আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। এই একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম, ওই একই দুটো ভাগে ভাগ করা হয়েছে। এবার এই ভাগগুলো আমরা পরে বুঝবো, পরে পড়বো, কেমন, অসুবিধা আছে? এটা করতে তো সময় চলে গেল, পরে আমরা পরের এপিসোডে, পরের এটা যখন আমি একটা আসবো লাইফে, তখন আমরা নেক্সট আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি কী, অ্যান্টিজেন কাকে বলে, অ্যান্টিবডি কাকে বলে, অ্যান্টিজেন অ্যান্টিবডির পার্থক্য, কেমন, এগুলো আমরা করব পরের এপিসোডে। আমরা আসছি, তোমাদের সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। তোমাদের কোনো অসুবিধা হলে নিশ্চয়ই আমায় বলবে, যদি কোনো প্রবলেম হয় ইনবক্সে আমার তুমি আমার প্রশ্নগুলো দেবে, যথাযথ আমি উত্তর দিয়ে দেবো, কেমন। খুব তাড়াতাড়ি আমি আসছি, ছাড়লাম, ধন্যবাদ সকলকে।